গুড মর্নিং এভরিওয়ান। আমার দিকে তাকিয়ে গুড মর্নিং করছিস কেন? তোর দিকে তাকিয়ে গুড মর্নিং কর। বাহ, মানুষের ভালো করতে নেই দেখা নতুন হয়ে গেল চশমা। এটা না মানে আমাকে লেন্স কার্ড থেকে দিয়েছে, এটা ম্যাজিকের মতন কাজ করে কিন্তু। ওটা দিয়ে একটু আয়নাটাও পরিষ্কার করবো। না অনেক দাম। বাবা কত দাম রে? বেশি বেশি আর কি আছে, শুরুটা গুড দেখো। মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, ব্লগের শুরুবাতটাই ঝগড়া দিয়ে। এমনিতেই পুরো জানুয়ারি মাসে তোর সাথে নাকি আমার বিচ্ছেদ হয়ে যেতে পারে। হতে পারে তো, হতেই পারে। হ্যাঁ হ্যাঁ হবেই, দেখে নিস। মর্নিং এভরিওয়ান। সবসময় ব্লগ শুরু করতে হয় স্মাইলি দিয়ে, মুখে হাসি দিয়ে। কুণালের ফালতু ছিল, আমার মুখটা ওরকমই নে। তোর মুখটা ওরকমই। তো যাই হোক, চলো আজকে একটা সারাটা দিন কি করি না করি, মানে ভালো ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে ব্লগটা স্টার্ট করবো। তো এরকম ভাবেই স্টার্ট করলাম, যেরকম আমরা সেরকম আমাদের দিন, আর সেরকম হচ্ছে আমাদের ব্লগ। আমরা অ্যাওয়েই আমরা ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আজকের দিনটা অনেকটা লম্বা হতে চলেছে, কারণ আজকে আমার আবার একটা শুট আছে, আমরা যাবো, বেরোবো। তো আজকে ঠিক 11:30টার মধ্যে আমাদের যেতে হবে ব্যান্ডেলে, কাছে, বেশি দূরে না। যাই হোক, তবু কি বলতো, একটা কাজের চাপ থাকে না, যে এই টাইমে খেতে হবে, সাজতে হবে, বুঝতে হবে, বেরোতে হবে, ওখানে গিয়ে আবার শুট আছে, কমপ্লিট করে তারপরে আমরা ফ্রি বার্ড। তো তার আগে দেখাই, কালকে হচ্ছে বড়দিন, মানে ক্রিসমাস। তার আগে আমি আমার ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। কোথাও একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও। তো প্রত্যেকবারে কি হয়, আমার ক্রিসমাস ট্রিটাকে আমি ব্যালকনিতে পাঠিয়ে দিই। তবে এবারে বলেছি যে না, ক্রিসমাস ট্রিকে আর ব্যালকনিতে পাঠাবো না, ঘরের মধ্যেই রাখবো, কারণ ঘরের মধ্যেই ক্রিসমাস ট্রি সাজানো হয়। তো কালকে সুন্দর করে ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করে দিয়েছি আমি আর কোনো দুজনে মিলে। আর লাইটটা জ্বালিয়ে রেখেছি, বা কালকে রাত্রিবেলায় ক্রিসমাস ট্রি লাইটটা জ্বলছিল। তো আমি মাঝরাত্রে ওয়াশরুমে উঠেছি, দেখছি বাবা পুরো ডাইনিংটা পুরো আলোয় আলো, আর বেবিরা ওখানে ঘুমাচ্ছিল। তো আমি আবার লাইটটা নিভিয়ে দিয়ে গিয়ে ঘরে শুলাম। তো যাই হোক, আমার দেখো ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অগ্রিম আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আমি আবার আমার স্যান্টা দাদুর এই ব্যান্ডটা পরে এলাম। তো এবারে আমি কুণালকে বলছিলাম, কুণাল এবার আমি আর ওই ক্রিসমাসের ওই লাল টুপিটা আর পরবো না, আমার এরকম একটা হেয়ার ব্যান্ড চাই। তো সেরকমই একটা কুণাল কিনে দিয়েছে আমাকে, সেদিন বেরিয়ে আমরা কিনেছিলাম। তো ওই স্যান্টা ক্রিসমাস ট্রির পাশে এই স্যান্টা দাদুর ব্যান্ডটা পরে একটা ছবি নেবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে স্যান্টা, হ্যাঁ, এখানে আমার ছোট্ট স্যান্টা আছে, আর এখানে আমার স্প্রিংওয়ালা স্যান্টা আছে, আর একটা স্যান্টা আছে আমার বিহাইন্ড দ্য ক্যামেরা। এই হচ্ছে আমার 4টে স্যান্টা, ছোট ছোট। আর একজন কোথায় চলে গেল? কালকে তোদের কি চাই বল, সেই গিফটটাই এনে দেবো। বেবে কি চাই বলো, কি চাই তোমার, সেটাই এনে দেবো। দেখো, একটা বিড়ালের আওয়াজ পেলেই আর একজন বসে এখানে কি করছে। কি করছিস রে? ব্যাস ব্যাস ব্যাস, তুই না মেয়ে হতে হতে হট করে ছেলে হয়ে গেছিস, তুই জানিস তো? যে কোনো তুই রেখে দে, আশ্চর্য। শুনছো, ওটা যদি ভেঙে যায় তোর মাথাটাই ভেঙে দেবো, কিন্তু বলে দিলাম। এগুলো নিয়ে না আমি শ্যুট করছিলাম, তোমাদের একবার দেখিয়ে দিই। কয়েকটা জিনিস আমি পারচেস করি, সেটা হচ্ছে অ্যাভনের একটা লিপ বাম। তোমরা জানো যে আমার অলওয়েজ লিপ বাম লাগে। একটা হচ্ছে মাস্কারা, এটা মার্সের এসে, যদিও আমি এটা অর্ডার দিইনি, আমি একটা অন্য জিনিস অর্ডার দিয়েছিলাম, তার পরিবর্তে এটা চলে এসছে। যাকে কাজে তো লেগেই যাবে। একটা হচ্ছে হেয়ার স্প্রে, মানে এক্সট্রিম হোল্ড। সেটা হচ্ছে যে চুল ফুল সুন্দর করে বাঁধার পর এটা স্প্রে করে দিয়ে চুলটা হোল্ড থাকবে, নষ্ট হবে না। আর একটা হচ্ছে মেকআপ ফিক্সার, যেটা আমার প্রফেশনাল কাজে এই দুটো জিনিসই খুব এসেনশিয়াল, মানে লাগে। চুল ফুল বেঁধে এখানে ওখানে যাই শ্যুট করতে, এদিকে চালানা এদিকে আটানা, কিছুক্ষণ বাদে বেরিয়ে যায়, সেক্ষেত্রে মানে আমি হাত টানা আছে, আর একজন এরকম তোকে অত আমি প্রফেশনাল মানে ক্যামেরাম্যান হতে বলিনি। তো সেটা হচ্ছে মালিয়ার একটা মেকআপ ফিক্সার নিয়েছি। ব্যাস, এই 4টেই আমার জিনিস ছিল, সেটা এসে গেছে। ওইগুলো দিয়ে এবারে আমি একটা জিনিসও তুই হাত দেওয়ার চেষ্টা করবি না। আজকে দেখি আসার সময় ডাব নিয়ে আসবো। এই সপ্তাহে তো ডাবই খাওয়া হলো না, কি বলো? করে এসেছিল প্রত্যেক বছরের মতন, এসে ক্রিসমাস কেক দিয়ে গেল। আমি ক্যামেরাটা করতে ভুলে গেছি। তো যাই হোক, এখন টিউশন পড়াচ্ছি না, সব ছেড়ে দিয়েছি, কিন্তু যোগাযোগটা আমাদের ঠিক রয়েই গেছে। প্রত্যেক বছর এসে দিয়ে যায়, কেক দিয়ে গেল, বেজে গেছে অনেকক্ষণ। এবার গিয়ে আমরা লাঞ্চ করবো, করে আমার একটু বেরোনোর আছে। তোমাদের সকাল থেকেই বলছিলাম যে আমাদের বেরোনোর আছে, তাই আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চও করে নিচ্ছি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা, গরম গরম মাছ ভাজা, আর ডাল। তোফা খাওয়ার না করে দিলাম। নেকড়ে এখানে শুয়ে আছে, যেতে এখানে শুয়ে আছে। আর একজন রেডি হচ্ছে, শুট আছে আমার। 1:45 বাজে রেডি হয়ে গেছি। আর
চলো এবার বেরিয়ে পড়বো। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা পরে জানতে পারবে কোথায় যাচ্ছি, তার আগে বেরিয়ে পড়ি। রেডি হয়ে গেছি, এদের সমস্ত বিছানাও করে দেওয়া হয়েছে। দেখো পুরো এখানে শুয়ে ঘুমাচ্ছে, ঘুমায়নি তাকিয়ে আছে, দেখছে আমরা কোথায় যাই না যাই। আর এখানে কুনালও রেডি হয়ে গেছে। চলো বেরোবে তো? চলে যাও। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখানে একটা প্রমোশনাল শ্যুট আছে, এখানটা করব, করে তারপর এখান থেকে বেরোবো। আর প্রমোশনাল শ্যুটের ভিডিওটা আলাদা করে আসবে, তোমরা দেখে নেবে। তো এখন আর কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। পড়ে যাই, তুমি খালি মাকে নাও আপাতত, মাকে একটাতে খালি নাও। না না, মার খুব মজা, মাকে প্রথম থেকে আমি সোনালির ভিডিও দেখি, প্রথম থেকে এ থেকে জেড আমি সব দেখি। আর কুনাল তো আরো প্রিয় আমার কাছে। আমাদের বাড়ির বেশি স্টার না, হলিউড স্টার আছে, ওই পোস্টগুলো আমার খুব ভালো লাগে। পোস্টগুলো আর কুনালের খাচ্ছে, কুনাল খাবার নিয়ে আসে, সোনালি কুনালকে দিচ্ছে। হ্যাঁ খুব ভালো ভিডিও, ভালো এত ভালো ভিডিওগুলো আছে, আমার এত ভালো লাগে না। থ্যাংক ইউ। এই ভালোবাসাটাই আমাদের জন্য দরকার, আর কিছু দরকার না। খুব ভালো। সোনালি তোমার নামটা? আমার নাম রীতা। ও আচ্ছা, রীতা, আচ্ছা। আর আমার মেয়ে, আর মেয়ে তো লুকিয়ে পড়েছে। আমার আটটা মেয়ে, আমার তিনখানা আমি মেয়ে। আজকে মাকে না মানে ডাকছিলাম না, মা ভাবছে মা অনেকক্ষণ ধরে এক্সাইটেড যে সোনালি দি আসবে, সোনালি দির সাথে প্রথম থেকে সোনালি দির ভিডিও দেখে। মা সোনালি দিকে প্রচন্ড ভালোবাসে, মাই কিন্তু আমাকে সোনালি দির ভিডিও দেখিয়েছে, মানে দেখ চন্দননগরে থাকে, দেখ একবার দেখ পুরো কিরম ঘুরে দেখ, এখানে যায় দেখ, তোরাও এখানে যাস দেখ, খুব ভালোবাসে মা সোনালি দি। আমার একটা বড় মেয়ে, এটা আমার মেজো মেয়ে, আমার ছোট মেয়ে আছে উপরে, তার ছোট মেয়েকে তিনটে মেয়ে। আর মিমকে বাদ দিচ্ছ? আর মিম তো আছে, মেয়ের ব্যাটালিয়ান সব। সোনালি অনেক রোগা হয়ে গেছে, তাই না সোনালি? অ্যাকচুয়ালি আমি কিন্তু রোগাই, আমার কিন্তু স্ক্রিনে অনেক রোগা লাগে। এসে আবার এখানে আবার কি বলবো, হেয়ার ড্রেসারও রয়েছে, আমার সুন্দর করে আবার কার্ল করে দিচ্ছে হালকা করে। জায়গা জায়গা তোমার কিছু করতে হচ্ছে না, হ্যাঁ, না, তুমি তো আমি বাড়িতে সেজে তাও এসছি। করে এসছো, দরকার ছিল না। হ্যাঁ, সেজে যাক, গুজে ঠিক আছে। এসছি, আর এখানে আর একটু ব্রাশিং সোনালি তো চলছে। একই দরকার নেই, সোনালি দি এমনি সুন্দর, একটা পুরো বাটার এসেছে আমাদের বাড়িতে। এ বাবা কি বলে, কিছু করার এমনিতেই দরকার নেই। হেয়ার স্টাইল পুরো চেঞ্জ, লুকসটা চেঞ্জ হয়ে গেছে না, পুরো হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালোই করে দিয়েছে। তোকে প্রিয়াঙ্কা গান্ধী লাগছে। একটু ভাষণ ফাষণ দে এবারে, কাজে কাজ হবে। বলছে প্রিয়াঙ্কা গান্ধী লাগছে, খুব সুন্দর ও খুব লাগছে। গুণে। তো আজকে যেখানে এলাম সেটা হচ্ছে তিয়াশা বুটিকে, আর তিয়াশা বুটিকে এসে এখানে অনেক কালেকশন শেয়ার করলাম। এই ভিডিওটা আলাদা করে তোমরা দেখতে পারো, যেরকম আমি ছাড়ি। তো এখন মোটামুটি কালেকশন দেখানোর, দেখো এখানে পুরো পাহাড় হয়ে গেছে। ইউ নিড, আমি কি বলবো, এলবো গ্রিজ, যেটা তোমাকে আবার ঠিকঠাক করতে হবে। আর আমি এখন যাচ্ছি তিয়াশা বুটিকেরই, কিন্তু আমি এটা পরেছিলাম, তো আমি এখন চেঞ্জ করে নিই, আমি আবার নিজস্ব আউটফিটে ফিরে আসছি। আরে আরে শোনো, আমরা ঘরের লোক, ওই দেখো আবার যাচ্ছে। আরে ও এক প্লেট সাজিয়ে মিষ্টি দিয়ে, আরে দিতে হবে না, ব্লগে উঠে গেছে, বলবে দেখো আবার লোককে দেখানোর জন্য প্লেট নিয়ে আসছে। মানে আমার কত সাজিয়ে এনেছে। আমি দুটো প্লেট সব দেখে নিল সবাই। আচ্ছা নাও 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 নাও, দাও দাও। খাবো তো শুধু, হ্যাঁ, ওই জন্য আমরা শুধু একটু ফলস খালি তুলে ফলস নিই। ওটা দিচ্ছে। ও ঠিক আছে, ভালোই লাগছে। আমি কমপ্লিমেন্ট করে দিয়েছি তোমাকে, দেখতে অনেক অল্প বয়স, মা মনে হচ্ছে না। তো খুব ভালো লাগলো তোমাদের সাথে, একদম হোমলি ফিল হলো। ভালো, কুনালও খুব ভালো। থ্যাংক ইউ, আমার এসে খুব তাড়াতাড়ি খুব একদম, ভালো একদম, লাগলো, মনেই হলো না যে প্রথমবার এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ইচ্ছা ছিল, মানে আমাদের নয়, আমার ইচ্ছা ছিল পার্সোনালি, যে যেখানে যাচ্ছি প্রমোশনাল শ্যুট আছে, কমপ্লিট করবো, করে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো ক্যাফেতে যাবো, দিয়ে ক্যাফেতে গিয়ে ওখানে আধা ঘন্টা টাইম, একদম সুন্দর টাইম স্পেন্ড করবো, একটা কফি নেবো কি একটা ল্যাটে নেবো, একটা সামান্য হালকা স্ন্যাক্স নেবো, বসে খাবো, সবকিছু মাঠে। কোথায় আছে কফি হাউস? আছে তো না, ও ভীষণ ক্রাউডেড, আমার ভালো লাগে না, মানে হালকা ফুলকা একদম ফাঁকা থাকবে ওরকম ভালো লাগে। আরে আমাদের এখানেও তো কফি হাউস আছে। ওইটাই তো বলছি, আমাদের এখানে কফি হাউসে সেই অ্যাম্বিয়েন্সটা পাবো না তো। ফাঁকা জায়গায় কি হয় বলতো, মাঝে মাঝে গান দেয়, হ্যাঁ কপিরাইট খেয়ে যাবো। বাড়িতে এসে গেছি, আর যেখানে গেছিলাম না সেখানে একটা ছোট্ট স্পিড ছিল, তো এত ভালো না, ও আমার কোলে শুয়েছিল, আমি কি সুন্দর আদর করে দিচ্ছি, আমার হাতে গন্ধ পেয়েছে। তো যেই বাড়িতে এসছি, বেবি না সঙ্গে সঙ্গে আমার হাত পা শুকতে আরম্ভ করে দিচ্ছে, আর আমি যেই বলছি কি হয়েছে, খোঁচে যায়, একদম পছন্দ করে না যে আমি কাউকে ভালোবাসি। মা বলছে সিঙ্গারা আনিস, আমি কিসের সিঙ্গারা, রোজ রোজ সিঙ্গারা খেতে হয় না। তো আমরা না গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, গাড়িটা নিয়ে তো বললাম একটা প্ল্যান ছিল, কুনাল পুরো ভেস্তে দিল।
তো এখানে আর সেরকম ভালো কোনো কফি ক্যাফে নেই। তো আমাদের মানে আজকে নেমন্তন্ন এক জায়গায় করেছিল দুজন, শ্রীরামপুরে, ওইখানে খাবারের স্টল দিয়েছে শুধু ফুড। তা বলেছিল কুণালদা খেতে ভালোবাসে, ওখানে এসো। মা এসে আর না কালকে অবধি থাকবে, কিন্তু কালকে মারাত্মক ভিড় হবে। আমি খাবো কি, আমাকেই না লোকে খেয়ে না। যাই হোক দেখি যদি ভাবছি ড্রেস ট্রেস চেঞ্জ করে জিন্স টিন্স পরে জ্যাকেট ট্যাকেট পরে বেরোই, তো একটু কিছু খাবার দাবার নিয়ে আসি। আর কুণালকে বলছি কালকে 25শে ডিসেম্বর আমরা তো ভিড়ের মধ্যে কোথাও যাই না, তো বাড়িতে থাকবে, ভালো মন্দ কিছু খাবে না, কি করবে সেটা কুণাল ডিসিশন নিই। তোরা কি করবি? এদেরও তো কি আছে, ওদের তো খালি খাওয়া, ওদের মাংস তো রয়েছেই, আমাদেরই খালি জোগাড় যন্ত্র করতে হবে। আমার বউ কাজ ফাজ করে এলো, প্রমোশন শুট করে এলো, খিদে পেয়েছে, এত বকেছে। খা, আবার তোকে দিয়ে দিয়েছি, আলমন্ড খা, অরেঞ্জ, গ্ল্যামারটাকে ধরে রাখতে হবে তো। আমাকে তিয়াশা বলছে তুমি না সোনালি দি পুরো একটা বাটার, তো ওই জন্য বাটার রাখার জন্য এগুলো খেতে হবে। নাও খেয়ে নাও, চলো। 5টায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখন দেখো 5:15 বাজে। মানে কাল থেকে বড়দিন, আজ থেকেই মনে হচ্ছে দিন, আজ থেকেই দিন বড় হয়ে গেছে। ওয়েদারও আর তস হয়েছে না, বড়দিন আসার আগেই বড় হয়ে যাচ্ছে। দেখো ঠান্ডাই নেই, কি অবস্থা। আর একটু আগে গাড়ির কাছে দেখছি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়লো, এখন আবার পড়ছে না। আমি যেখানে গেছিলাম প্রমোশনাল শুট ছিল, সেখানে উইন্টার কিছু কালেকশন ছিল, দেখাচ্ছিলাম। আমি বলছি হ্যাঁ গো তুমি যে উইন্টার কালেকশন দেখাচ্ছ, এত মোটা মোটা কোট ব্লেজার, শীতই তো নেই। বলছে সোনালি দি কি বলবো, ছোট হাতি যে লরি মানে গাড়ি থাকে না, সেই গাড়িতে করে মাল আসছে, কিন্তু শীত পড়ছে না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই যে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, হ্যাঁ, তারপরে 15ই আগস্ট, তারপরে যে কোনো অকেশন বলো, পুজো বলো, আস্তে আস্তে কিন্তু আনন্দগুলো যেন বয়স যেমন বাড়ছে, ওইদিকে আনন্দগুলোও কমছে। আগে এই 25শে ডিসেম্বর আসছে, না না, আগেই 25শে ডিসেম্বর, এই 24শে ডিসেম্বর কি আনন্দ, কালকে 25শে ডিসেম্বর এই করতে হবে, ওই খেতে হবে, এই মেয়ের পেছনে যেতে হবে, ওই খেতে হবে, হ্যাঁ। আর এখন ভালো মন্দ খেয়ে খাবো দাও, বাড়িতে থাকবো, তাও ঠিক আছে, কোথাও যা না গেলেও চলবে। এই হচ্ছে ব্যাপার। যাকে ঠিক আছে, আমাদের এনার্জি কমে গেছে বলছি, না না এনার্জি আছে। চল তুমি বার করলে চটিগুলো চেঞ্জ করবো, ছিঁড়েছো, ওই গাড়িটা নিয়ে বসে আছে, তার মানে তুই ছিড়িস প্রত্যেকবারে। ওই করে আমি জানি তো, যে দেখো না চটি এখন যাবে চোরের মতো মুখটা করে কে চটি না দে, কে এমন দেবো না, দেখবি এ বাবা ছিঁড়েও দিয়েছে, দেখো সর, এই দেখো ওটাও ছিঁড়েছে, এটাও ছিঁড়ে দিল, কেন বদমাইশ। দেখো দেখো আমার এই নখটাও ভেঙে গেল। ওই জুতোটা না ছিঁড়ে দেয়, জুতোটা ঢুকিয়ে দাও। ঢুকছি বলছি, দেখো নখটা ভেঙে গেল। চলো চলো। আমরা এখন রয়েছি স্ট্যান্ডে গাড়িটা এখানে পার্ক করা হচ্ছে। কেন না, মাংসের দোকান সদ্য খুলেছে, এখনো নিয়ে যাই, এখানে দুখানা চটি আছে অনেক দামি, তাও ছুটকি অর্ধেকটা খেয়ে নিয়েছে। ওই স্কেটিং করে যা, কে এই যে কোথায়, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখো আমরা যখন যাচ্ছিলাম তখনই দেখছিলাম, তুমি যা গাড়ি ঘোড়া যাচ্ছে। আমরা এই নিচেটা এসছি, তোমরা বলে চা খাবে, বাট এইখানে চা আমার ভালো লাগে না। বললাম চলো কফি হাউস চলো, সব গেল। এসব হচ্ছে মুড যখন আসছিলাম তখন একটা জায়গায় সুন্দর করে গাড়িটা রেখে একটুখানি গল্প করতাম, একটুখানি কফি খেতাম, তা নয় এখন বলছি এইখানে চলো, এইখানে এরম ভাবে যাবো। আর তখন সুন্দর ড্রেস আপ করেছিলাম, দেখতেও ভালো লাগতো। তারপরে কি বলতো, ছবিগুলো সুন্দর উঠতো, তুমি সব বুঝবে না, এইসব এদের দিয়ে সব হয় না। আমি হলিউড স্টার তো, আমি ইন্ডিয়ানদের বুঝি না, বুঝলি, ইন্ডিয়ায় বাস করবে, ইন্ডিয়ানদেরও বুঝবে না। এই জায়গাটা দেখে নাও, চন্দননগরে যেখানে জগদ্ধাত্রীর ভাসান হয়, এই সময়টা এখানে কি ফাঁকা দেখো, তাই না? এখন কেউ নেই, অথচ এই জায়গাটার জন্যই কত কি মারপাট কাটারি চলছিল এখানে। আমরা এখানে এলাম মাছের, এখানে দেখো ইলিশ কত করে? ইলিশ 1600 টাকা। ইলিশ 1600 টাকা। এটাও কি, এটা কি মাছ? বেলে মাছ, এটা গঙ্গার বেলে মাছ। আর এটা পার্শে, তোপসে রয়েছে, মাছ রয়েছে, চিংড়ি রয়েছে। তোপসে নাও একটুখানি, কালকে ফ্রাই করতে পারবে। এত বাজে ছিল চাটা ফেলে দিয়েছি, চাটা খাইনি। আমি তোমাকে বলছি যে এখানে চা না ভালো হয় না। কি হয়েছে বলো তো, মানে দুধের থেকে জল বেশি, পুরো পাতলা ট্যাঙ্ক করছে। আর চা পাতাটা না ফুটিয়ে কি বলতো, চা পাতাটা তিতো হয়ে যায়।
চাটা পুরো তিতো, তার মধ্যে আবার মিষ্টি গুড়, মানে এত জঘন্য চাটা। আমরা যেখানে ওই তোমরা বলো না দিল্লির ওই চাগুলো খাবো, এত ভালো চা করে, কি ভালো চা, একদম বাজে চা। ওদের বিক্রি হয় তো সবসময়, ওরা রেডি থাকে। এখানে বিক্রি হয় না, এখানেও প্রচুর সেল, কিন্তু একদম বাজে। মাছ দেখবে, ওখানে মাছ অনেক দাম বলছে, আমরা চলে এসেছি। আমরা এখানে বাজারে এলাম, দেখি যদি কুনালের ইচ্ছা যে একটু পমফ্রেট নেবে, যদি পাই তাহলে নিয়ে নেব। কপালে পমফ্রেট নেই, পমফ্রেট পাওয়া যায়নি। কপি নিচ্ছে, মা বলছে কপি নিতে। কত করে বলছে কপি? 20 টাকা করে। মাটনের দোকানে কালকে 25শে ডিসেম্বর বড় দিন, তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো বানতা হয়, তো মাটনটা নিয়ে আসুক, কালকে ভালো মন্দ একটু রান্না হবে। কিন্তু দুঃখের বিষয়, কপাল খারাপ যে পমফ্রেট কোথাও পাওয়া গেল না। হয়ে গেছে মাংস পেয়ে এত হাসি বলছে আরো বাড়াবো, না না 500 বলেছিল, 550 করেছি আমি। এই ইয়ে মানে কি বলে, এই আলমারি কেনার জন্য এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে জিনিসপত্র আর ধরছে না। যাই হোক, দেখছি কোনটা কি চয়েস হবে, তারপরে। হ্যাঁ, এটা দারুণ দেখতে, এটা হেভি। তো এখানে আবার ব্যাপার আছে, হ্যাঁ, লাইট জ্বলবে, আর এইখানে পুরো ইউনিট করাই রয়েছে, একদম ভাগ ভাগ করা, পুরো ভাগ করা, মানে খুব ভালো, খুব সিস্টেমটা ভালো, দারুণ। আর খুব সুন্দর দেখতে। আরে ওটা আমি দেখেছিলাম, আমি ওটা তোমায় দেখাবো, দাঁড়াও। তো এখান থেকে চপ নেওয়া হচ্ছে, আমিও খাবো, মা, আমি আর কুনাল। চলো, খুচখুচ করে কত কিছু নেওয়া হলো। দাও চাবিটা দাও। আরে এই তো চাবি। 1 মাস আগে থেকে আমাদের কেক খাওয়া চলছে, আবার একটা যে কেক নিচ্ছি কালকে 25শে ডিসেম্বর। সারা বছরই কেক খাওয়া চলে। আমাদের কেক হলো, কালকের জন্য মাটন হলো, আর বেবিদের জন্য এখানে কি আছে, কাবাব। নাও দেখো কি করে। এটা তোদের জন্য না, তোদের জন্য কাবাব। তোদেরকে এই মাত্র খাওয়ালাম, আবার খাওয়াবো। মাকে দিয়ে এলাম, আর আমাদের জন্য দুজনের দুটো ফুলুরি। ফুলুরি তুমি আজ খাবে, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি তো খেতে চাও না। তুমি রোজ বলো, তোমার কথা শুনে খাও। এখন 9টা বাজে, আমাদের রাতের ডিনার। হ্যাঁ, আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। আর ইয়ে করো, এখন তোমার কি বলে, ওই ছানাটা নিয়ে নাও। ছানাটা নিয়ে তুমি একটুখানি গাজরের হালুয়াটা নিয়ে নাও, এবার একটু কিনতে হবে। হ্যাঁ, শেষ করে দাও। চুকিং, তোমার কিচ্ছু খাওয়ার নেই, তুমি খাও গাজরের হালুয়া, চলে যাও। হালুয়া খেলে তোর গা হালুয়া। হ্যাঁ, চলে যা, কিছু খেতে হবে না তোকে। আর আজকে হয়েছে আমাদের রুটি, গুড়, কপি আলুর তরকারি, আর এখানে ছানাটা নিয়ে নাও। তো চলো, আজকের মতন ব্লগটা এইটুকুই থাক, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর কালকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস। সকল পরিবারের সবাইকে জানাচ্ছি আমার আর কুনালের তরফ থেকে মেরি ক্রিসমাস।